স্বামীজি যিনি ভারত আত্মার মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দ, তার জন্মদিন, শুভ জন্মদিন, এবং একটা অভিমন্ত্র যিনি সারা জাতিকে শুনিয়েছিলেন। আজ যুবকদের জন্য এই দিনটি নিবেদিত হয়েছে। সারা ভারতবর্ষ, সারা বিশ্ব কিন্তু আজকে যুবদের উদ্দেশ্যে স্বামীজির জন্মদিনটিকে নিবেদন করেছে। কত সিগনিফিক্যান্ট তার লাইফ, আমি খালি সেদিকে একটু আলোকপাত করব, এবং তার পূর্বে এই মহান ঋষির যে প্রণাম মন্ত্রটি সেটি আমি আগে করে নিচ্ছি। এবং তার মধ্যেই কিন্তু স্বামী বিবেকানন্দের যে স্বরূপ ছিল, সেই স্বরূপটার একটা আধার আমরা দেখতে পাবো। जगद्वन्दन विवेकानन्द रूपिणं धीरेश्वरात् समुत्पन्नं सप्तर्षिमण्डलागतं ज्ञानभक्तिप्रदातारं पद्माक्ष गौरविग्रहम् ध्यायेद्देवं ज्योतिपुञ्जं লোককল্যাণকারিণাম। অর্থাৎ এই মন্ত্রে বলা হচ্ছে তিনি বিশ্বাচার্য, বিশ্বকে শিক্ষা দেওয়ার জন্যই জন্মেছিলেন। He was the teacher of the world. সারা বিশ্বের মানুষকে তিনি শিক্ষা দিতে পারেন, এরকম একজন ব্যক্তি। জগৎ বন্দন, জগতের কাছে তিনি বন্দিত হয়েছেন। In the true sense of the term, সারা জগৎ তাকে স্যালুট করেছে। বিবেকানন্দ স্বরূপ তিনি, বীরেশ্বর শিবের থেকে তিনি উৎপন্ন হয়েছেন, শিবাংশে তার জন্ম, এবং সপ্তর্ষি মণ্ডলা তিনি নেমে এসেছেন। সেই সপ্তর্ষি মণ্ডল আমাদের যেটা মনে করা হয়, সপ্ত ঋষি, চিরকালীন যে ঋষি সত্তারা, তাদের একজন হয়ে তিনি নেমে এলেন মাত্র। জ্ঞান ও ভক্তি প্রদান করেছেন। তার চোখ ছিল পদ্মের মতো। বলেছে মিষ্টু দিদিমণি বলেছে যে তার চেহারা কি নিপুণ ছিল, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর ছিল। অ্যান্ড দি আইজ অ্যাকচুয়ালি ওন দ্য ওয়ার্ল্ড। কেউ কেউ বলছেন তার চোখগুলো কি অদ্ভুত ছিল, তারাই কি বিশ্ব জয় করলো। সো বিউটিফুল ইজ আইজ ম্যান। পদ্মাক্ষ গৌর বিগ্রহ, গায়ের রং একেবারে উজ্জ্বল, গৌর বিগ্রহ। হ্যাঁ দেবন জ্যোতিপুঞ্জ, তিনি যেন জ্যোতিপুঞ্জ স্বরূপ হয়ে আছেন। আর তার জীবনের উদ্দেশ্য কি ছিল? লোককল্যাণকারিণাম, টু ডু গুড টু দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড। দিস ওয়াজ বিবেকানন্দ, তার প্রণাম মন্ত্রের মধ্যে। এই তিনি নেমে এলেন যেন স্বর্গলোক থেকে, সপ্তর্ষির এক ঋষি যেন নেমে আসছেন দিব্যলোক থেকে, নেমে এলেন মর্তলোকে। কেন? যুগ কল্যাণ করতে। তিনি যুগনায়ক হিসেবে নেমে এলেন, তিনি আর্ত মানুষের ত্রাণকর্তা হিসেবে নেমে এলেন। এবং অতি স্বল্প জীবন, আমার পূর্ববর্তী বক্তারা রাজেশবাবু থেকে অনেকেই বলেছেন সুন্দর করে, আমি খালি একেবারে ইয়ংস্টের জন্য তার যে বলা, আমি সেটুকুই বলি। বিকজ আমি খুব উচ্ছ্বসিত বোধ করছি, এতজন যুবক যুবতী তারা আমার সামনে দাঁড়িয়ে আছে, যারা একেবারে ভীষণ তেজোদ্দীপ্ত। এখন তোমাদের মধ্যে যে তেজ কাজ করছে, যে এনার্জি, you actually receive and the energy you can feel in your heart, সেই ভীষণ তেজটিকে বিবেকানন্দ নাম করেন। তিনি গুরু ভাইদের চেয়েও বলছেন, গুরু ভাইদের চেয়েও আমার ভরসা হচ্ছে ভারতবর্ষের যুব সমাজের উপরে। কারণ তাদের মধ্যে যে অগ্নি তেজ আছে, এবং বারবার মনে করিয়ে দিচ্ছেন, অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। বলছেন দ্য লায়ন ইজ স্লিপিং, তোমার ভিতরে সিংহ ঘুমিয়ে আছে, ওয়েক ইট আপ, ওয়েক ইট আপ, ওকে জাগিয়ে দাও, এবং দেখবে তুমি সিংহ বিক্রমে প্রকাশিত হবে। ডক্টর নরেন্দ্র রঞ্জন মালস বলছিলেন যে সিংহ বিক্রমের কথা, দিস ইজ হিজ ওয়ার্ডস, যে তোমার মধ্যে যে লায়ন ইজ স্লিপিং, ওয়েক ইট আপ, ওয়েক ইট আপ, এবং তুমি দেখবে তখন সিংহ বিক্রম তোমার মধ্যে হয়ে উঠেছে। আরেকটি কথা তিনি মনে করিয়ে দিলেন যে দেখো ভারতবর্ষের চরিত্রের মধ্যে প্রধান যেটা, সেটা হচ্ছে কি ত্যাগ
এবং সেবা, এই দুটি কথা ভারতবর্ষের মাটির সঙ্গে মিশে আছে, ভারতবর্ষের বাতাসে মিশে আছে, ভারতবর্ষের ঐতিহ্যে মিশে আছে। অর্থাৎ তোমাকে সেবাব্রতী হতে হবে, তোমাকে সেবার জন্য একটা হৃদয়কে উন্মুখ করে রাখতে হবে। whenever you got the opportunity to serve, একটা ব্যক্তি থেকে শুরু করে গোটা জাতিটাকে সেবার কাজটাকে সবসময় মনে রাখতে হবে প্রিয় যুবকবৃন্দ। কারণ তোমরা যদি বিমুখ হয়ে যাও, ভারতবর্ষের আগামী দিন একেবারে ভীষণ দুঃখের হবে, ভীষণ সংকটের হবে। অতএব সেবাটাকে সবসময় হৃদয়ে জাগ্রত রাখতে হবে যে আমি জন্মেছি ডু সামথিং গ্রেট। বারবার বলছেন যুবকদের, এই যুবকবৃন্দ তোমরা জন্মেছো মহান কিছু করার জন্য, নট দ্যাট ইউ আর ভেরি স্মল, নেভার নেভার স্মল। বারবার বলছেন ইউ আর পিওর বাই নেচার, তুমি শুদ্ধ, নিত্য, মুক্ত, পূর্ণ, তোমার ভয় কিসে? দেখো বিবেকানন্দের জীবনে বলেছেন, রাজেশ্বরী বলেছিলেন যে কত সংগ্রাম ছিল, অনেক বাধা ছিল, একবারে ভীষণ বাধা। দেশের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, তারাও কিন্তু বিবেকানন্দকে ভালো করে নিতে পারেনি অ্যাট দ্যাট টাইম, যখন তিনি সত্যিকারের গড়ে উঠছেন। দেখছেন সারা ভারতবর্ষ পায়ে হেঁটে যাচ্ছেন, কেন? ভারত মায়ের, তার দেশমাতৃকার স্বরূপটিকে উপলব্ধি করতে চাইছেন। দেখছেন দুঃখ, দারিদ্র, হতাশা, দেখছেন ভীষণ রকমের অভাব, বুভুক্ষা, এবং দেখছেন যে কি নিদারুণ একটা কুসংস্কার মানুষকে ঘিরে রেখেছে। দুঃখ পাচ্ছেন, ক্ষুব্ধ হচ্ছেন, কিন্তু আবার মুগ্ধ হচ্ছেন সেই ভারতবর্ষকে দেখে, আরে এটা আমার জন্মভূমি, এখানে এত উদারতা, এত সহিষ্ণুতা, এত পবিত্রতা। মুগ্ধ হচ্ছেন ভারতবর্ষের সত্য। এই যে 4 বছর ধরে সারা ভারতভূমি সমুদ্র হিমাচল ভ্রমণ করলেন, এই দুটি জিনিস আবিষ্কার করলেন। হ্যাঁ, ভারতবর্ষের দুঃখ আছে, দারিদ্র আছে, অশিক্ষা আছে, কিন্তু ভারতবর্ষের যে মৌলিক শক্তি, যে গৌরব, যে মহত্ব, সেটি অমলিন আছে। ওই গরিব মানুষগুলো যারা একেবারে নিষ্পেষিত হয়ে আছে শোষণে, শাসনে, তাদের মধ্যে, হৃদয়ের মধ্যে গভীরে এক অসীম পবিত্রতা, এক অসীম উদারতা। তারাও কিন্তু খেতে না পাওয়া মানুষটাকে নিজের এইটুকু খাবারের থেকে একটু ভাগ করে দিয়ে খায়। ভারতবর্ষের ভিখারি, যে পাশের প্রতিবেশী ভিখারিটির যদি একটি রুটিও না থাকে, সে নিজের 3টি রুটির থেকে একটি রুটি ভাগ করে দেয়। দিস ইজ ইন্ডিয়া। বিবেকানন্দ তার পরিভ্রমণের সময় নতুন সেই ভারতবর্ষকে আবিষ্কার করলেন। দুঃখ আছে, কিন্তু দুঃখ থেকে মুক্তির উপায় আমাদের খুঁজতে হবে। কারণ ভারতবর্ষ কখনো কখনো দরিদ্র নয়। কিসের সম্পদে আমরা সবচেয়ে বেশি ধনী? অন্তরের সম্পদে। The treasure within, this concept. The treasure within, অর্থাৎ আমাদের মধ্যে যে আত্মসম্পদ আছে, নরেন্দ্র স্যার বলছিলেন, সেই আত্মসম্পদ কিন্তু অনেক বেশি, অনেক অনেক মূল্যবান। উনি বলছেন যে দেখো, একজন মানুষকে যদি বহু কোটি টাকা দিয়ে সমৃদ্ধ করে দেওয়া যায়, তাহলে সে কি করবে? সে তার ওই মানিটাকে বিভিন্নভাবে জীবনের, পার্থিব জীবনের ভোগের জন্য করবে। অ্যান্ড হি উইল বি দ্য ভেরি পুয়ারেস্ট ম্যান ইন স্পাইট অফ অল ইজ ওয়েলথ। সব সম্পদ সত্ত্বেও তিনি হবেন সবচেয়ে দরিদ্রতম মানুষ। কিন্তু আমার ওই যে কৃষকটি, যে সারাদিন মাঠে চাষ করে, যে তার পরিবারের প্রতি দায়বদ্ধতা পালন করে, যে দেশের মানুষের জন্য অন্ন জোগানোর চেষ্টা করে, তারপর রাতে সুন্দর করে ঘুমিয়ে যায় খাটিয়ার উপর শুয়ে, বিছানাও লাগে না, ওই কৃষকটি কিন্তু ওই মহাধনী লোকের চেয়েও অনেক বেশি ধনী। বিকজ হি এনজয়স দ্য ট্রু পিস অফ লাইফ। জীবনের সঠিক শান্তিটা সে জানে, ভোগ করছে। তো এই যে অন্তরের সম্পদ, এডুকেশনকেও তিনি বলেছেন, এডুকেশন ইজ দ্য ট্রেজার উইদিন।